দেখো কেমন লাগছে। হ্যাঁ, আমি তো কিছুই পারি না দুর্গা। এবার থেকে তুমি আমার চুল আসে দেবে, আমার জামা পরিয়ে দেবে। হ্যাঁ, এবার থেকে এই সব কিছু তোমার নিজেকে করতে হবে। আমি আমি পারবো। তোমাকে পারতেই হবে, পারতেই হবে। এই নাও, এখন তুমি নিজে চুল আঁচড়াও। এই দেখো, দেখো কি সুন্দর লাগছে, দেখো। আমি পেরেছি তো। হ্যাঁ, তুমি আমার চুলটা আগের মতো করে দাও, আমি নিজেই আঁচড়াবো। আবার এই দেখো, পেরেছি, আমি পেরেছি, চুল আঁচড়াতে পেরেছি। আবার তুমি আগের মতো করে দাও, আবার আবার। তুমি এসে গেছো? হ্যাঁ গো, সব ঠিক আছে তো? তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিছু বলছো না কেন? কি হলো বাড়িতে? দুর্গা কেমন আছে? ভালো আছে, তোমার মেয়ে খুব ভালো আছে। সত্যি বলছো? সত্যি বলছো দুর্গা ভালো আছে? হ্যাঁ গো, একেবারে রাজরানীর মতো আছে। এই মেয়ে, একদম নাকে কান্না কাঁদবে না, হ্যাঁ? তুমি যেমন তোমার বাবাও তেমন, ছুঁচো ঢুকবে আর ফাল হয়ে বেরোনো তোমাদের মতো। খুব বড় বাড়ি না ওদের? অনেক লোক? সবার সঙ্গে দেখা হলো? সবার সঙ্গে দেখা হলো। ওরা আমাকে দেখে ভীষণ খুশি হলো। আপ্যায়নের একেবারে ধুম পড়ে গেল। আসল কথাটা বলুন না, আজকে আপনার প্রথম কিস্তির টাকাটা পাওয়ার কথা। এসব লোকদের তুমি চেনো না, টাকার জন্য এরা সবকিছু করতে পারে। করেছে কি? তাছাড়া শিক্ষা দীক্ষার কি দরকার আছে? ছোটবেলা থেকে সে তো ভালো মতনই জানে বাবা বা কোনো একটা বড় লোকের বাড়িতে একটু গছিয়ে দেবে আর সেখানে পায়ের উপর পা তুলে জীবনটা কাটিয়ে দেবে। আর দুর্গা? দুর্গা কি বললো? বলো না। দুর্গা সে তো একেবারে পাখা গিন্নি হয়ে গেছে। ও বাড়িতে কত সম্মান, ওর কত সম্মান। সবাই ওকে একেবারে মাথায় করে রেখেছে। আমাদের সম্পর্কে যদি ওনার ধারণা এতটাই খারাপ হয়, তাহলে মেয়েকে এখানে ফেলে রেখেছে কেন? নিয়ে কেন যাচ্ছে না যে এর সঙ্গে? তুমি যেমন তোমার বাবাও তেমন, ছুঁচো ঢুকবে আর ফাল হয়ে বেরোনো তোমাদের মতো। তোমার চোখে জল কেন? না না, ও কিছু নয় জয়া, ও কিছু নয়। মেয়েটাকে অত ভালো থাকতে দেখে না খুশিতে জল চলে এসেছে। আমি জানতাম মা দুর্গাও সঙ্গে আছেন। ও খারাপ থাকতেই পারে না। হ্যাঁ, আমিও তো মা দুর্গার ভরসাতেই মেয়েটাকে রেখে এলাম। হ্যাঁ গো, ওনারা নিশ্চয়ই তোমাকে না খাইয়ে ছাড়েননি। অরিজিৎ বাবু নিশ্চয়ই তোমাকে দাঁড়িয়ে থেকে খাইয়েছেন। খাইয়েছে, খুব খাইয়েছে। এত যত্ন করে
খাইয়েছে আমার পেট একেবারে ভরে গেছে। মনে হচ্ছে আগামী কদিন আমি আর কিচ্ছু খেতে পারবো না। আমি যাই মাকে একটু প্রণাম করে আসি। মা দুর্গা আমার প্রার্থনা রেখেছেন, আমি যাই। কি বলছো তুমি কানাই? বেআই মশাই প্রথমবার এই বাড়িতে এলেন আর আমাকে কেউ খবর পর্যন্ত দিল না। আমি ফোন করতে চেয়েছিলাম বাবা, মা আমাকে কিছুতেই ফোন করতে দিল না। কেন? ওরা কেউ চাইছিল না তুমি বাড়িতে ফিরে এসো। তুমি থাকলে তো ওইভাবে ওনাকে অপমান করে তাড়িয়ে দিতে পারতো না। না কি বলছিস তুই তিতলি? শিবনাথ বাবুকে অপমান করেছে? হ্যাঁ মেজবাবু, আমার সামনে মাস্টারমশাইকে বড়বাবু আর মেজ বৌদি যা নয় তাই বললেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলাম। শুধু আমাদের সামনে নয় বাবা, দুর্গার সামনে পর্যন্ত ওর বাবাকে। ছি 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 ছি। বেআই মশাই প্রথমবার আমাদের বাড়িতে এলেন আর তাকে কিনা অপমান করে তাড়িয়ে দেওয়া হলো। ছি, কি ভাবলেন উনি বলতো? আমি ওনাকে কথা দিয়েছিলাম দুর্গা মার সমস্ত দায়িত্ব আমার উপর ভরসা করে উনি তার মেয়েকে এই বাড়িতে পাঠিয়েছিলেন। বাবা উনি তো দুর্গাকে নিয়ে চলেই যেতে চাইছিলেন। কোন ভরসা তার একমাত্র মেয়েকে এই বাড়িতে রাখবে তুই বলতে পারিস? দুর্গা তো চলে যাওয়াই উচিত। কিন্তু দুর্গা যায়নি বাবা, ও সব অপমান সহ্য করে ও রূপমের জন্য থেকে গেছে। এর একটা বিহিত আমায় করতেই হবে। এই অন্যায় আর সহ্য করা চলে না। দামিনীকে কৈফিয়ত দিতে হবে বেআই মশাইয়ের সঙ্গে এরকম ব্যবহার কেন করেছে। মেজবাবু, যা হবার তা তো হয়েই গেছে। মাস্টারমশাই তো চলেই গেছে। এই নিয়ে আর মামনির সঙ্গে তর্কাতর্কি করলে মামনি যদি দুর্গা মার না কানাই, না, এরপরেও তুমি আমাকে চুপ করে থাকতে বলো না। এর বিহিত একটা হওয়া দরকার। দামিনীকে কৈফিয়ত দিতেই হবে। কিছু ভাবতে পারলে মা? এত ইজি নয় রে, এত ইজি নয়, টাইম লাগবে। ওর মতো একটা ওই ঠেঁটা মেয়েকে তাড়ানো কি সহজ কথা নাকি? কি স্ট্রেঞ্জ দেখেছিস, কোনো সেলফ রেসপেক্ট নেই। ছিনে যোগ কোথাকার। মামুনি তো ইচ্ছে করলে ওকে বার করে দিতে পারে, কেন যে তাড়িয়ে দিচ্ছে না? এইটাও একটা মিস্ট্রি, বিগ মিস্ট্রি। দাঁড়া, হাউস থেকে মেয়েটাকে আগে তাড়াই, তারপর এই মিস্ট্রিটা আমি সলভ করব। যা করার তাড়াতাড়ি ভাবো মা, ও বড্ড তাড়া দিচ্ছে। কে? ও ঝুমুর, সারাদিন অনেক জ্বালায় আমি বার্ন হচ্ছি। খবরদারি সব ফালতু কথা আমাকে বলবি না, হ্যাঁ? কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবি না, ভাল লাগে না আমার। রাগ করছে কেন মা? আমি তো আমাদের ভালোর জন্য ভাবতে বলেছি, বলো? ভালোর জন্য ভাবতে বলেছি বল? আরে তার জন্য থিঙ্ক করার জন্য তুই একটু টাইম দিচ্ছিস? শিলি টক করে সমানে ডিস্টার্ব করছিস। একটা কঠিন সমস্যা সলভ করতে হবে, কোনো হেল্প নেই, একা থিঙ্ক করছি। থিঙ্ক। ওরেকা, ওরেকা, ওরেকা! কি? ওরে পেয়ে গেছি। ঝুমুর, এমন একটা প্ল্যান করেছি না রে, যাতে স্নেকও ডেড হবে আর স্টিকও ব্রেক হবে না।